এই রাজকন্যা ৩ বছর ধরে এক আসামিকে মারার জন্য প্রতিদিন কুয়াতে পাথর ফেলত, কিন্তু একদিন রাতে কুয়াতে খাবারের ঝুড়ি নামাতেই নিচ থেকে এক পুরুষ কণ্ঠের আওয়াজ পেয়ে সে স্তব্ধ হয়ে যায়। যাকে আসামি ভেবে পাথর মারা হচ্ছিল সে আসলে ছদ্মবেশী এক রাজকুমার, যাকে রাজপ্রাসাদের প্রধান রানী এখানে গোপনে বন্দী করে রেখেছেন। রাজকন্যা বুঝতে পারে এই সত্যের পেছনে রয়েছে এক ভয়ানক রাজকীয় চক্রান্ত। কুয়ার ভেতরের সেই রাজকুমার রাজকন্যার নিরাপত্তার কথা ভেবে তাকে এখানে আসতে নিষেধ করে, কিন্তু দয়ালু রাজকন্যা তাকে বাঁচাতে প্রতিজ্ঞা করে। দিনে সবার সামনে ছোট পাথর ফেলার ভান করলেও রাতে সে লুকিয়ে রাজপুত্রের জন্য খাবার পাঠাতে থাকে। একদিন রাতে রাজপুত্র জানান যে তিনি গুরুতর আহত, তার জরুরি ক্ষত নিরাময়ের জন্য রাজকীয় ওষুধ প্রয়োজন, কিন্তু এই নিষিদ্ধ ওষুধ চুরি করার শাস্তি ছিল সরাসরি মৃত্যুদণ্ড। রাজকন্যা নিজের জীবনের তোয়াক্কা না করে রাজকন্যা তার মৃত মায়ের সোনার চুলের কাটা দিয়ে রাজকীয় মহামূল্যবান ওষুধ জোগাড় করে। সে যখন ওষুধটি নিয়ে কুয়ার কাছে পৌঁছায় তখন সে বুঝতেও পারেনি যে এই সাধারণ দয়ার মাধ্যমে সে আসলে দেশের ভবিষ্যৎ সম্রাটকে বাঁচাতে চলেছে, যা পুরো সাম্রাজ্যের ভাগ্য চিরকালের জন্য বদলে দেবে।